আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটি জরুরি কাজে তোমাদের ক্লাস 1 ঘন্টা পেছানো হয়েছে, কিন্তু আশা করি সবাই সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আজকের ক্লাসে ইনশাল্লাহ থাকবে। আজকে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসগুলো শুরু হবে এবং সর্বপ্রথম আমাদের যে ক্লাসটি দিয়ে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হবে সেই অধ্যায়টি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার মূলধন নামেও চিনে থাকি। আমাদের শিখার আগে আমাদের কিছু কিছু কিওয়ার্ড, কিছু কিছু টার্ম আগে আমাদের বুঝতে হয়। শেয়ার বাজারটা কিভাবে কাজ করে সেই শেয়ার বাজারটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা যদি শেয়ার বাজার কিভাবে কাজ করে, একটা শেয়ার আসলে কি, ইনভেস্টররা কিভাবে শেয়ারটা ক্রয় করে, সেই প্রসেসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা এই অধ্যায় সঠিকভাবে অ্যান্সার করতে পারবো না। আর আমাদের এই অধ্যায়ে যেই জায়গায় ঝামেলা হয়, আমাদের জাবেদা করতে ঝামেলা হয়। এই কারণে আজকের ক্লাসটিতে পার্ট বাই পার্ট তোমাদেরকে জাবেদাগুলো শিখিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আমরা তাহলে ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে যদি আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো যদি আমরা আগে একটু খেয়াল করি, সবার আগেই আছে অনুমোদিত শেয়ার। সবার আগেই আছে কি? অনুমোদিত শেয়ার। এই অনুমোদিত শেয়ার জিনিসটা আসলে কি? অনুমোদিত শেয়ার হচ্ছে একটা প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কোম্পানিগুলো, ধরো এক মালিকানা কোম্পানি, অংশীদারি কোম্পানি, তারা তাদের যে মূলধন, তাদের সেই মূলধন কিন্তু নিজস্ব তহবিল থেকে প্রোভাইড করে। কিন্তু যৌথ মালিকানা কোম্পানি যেগুলো যেগুলো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, সেই যৌথ মূলধনী কোম্পানিতে মূলধন কিন্তু মালিক নিজেরা কি করে না, দেয় না। ক্লিয়ার? তারা কি করে, যারা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি যৌথ মূলধনীর, তারা তাদের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে এবং সেই শেয়ারগুলোকে তারা ডিএসসি অথবা সিএসসি স্টক মার্কেটে কি করে, বিনিয়োগকারীদের কাছে সেল করে। এখন সাপোজ এবিসি একটি কোম্পানি, সেই কোম্পানির টোটাল শেয়ার আছে 10,000 শেয়ার, প্রতিটা শেয়ারের দাম ধরো 100 টাকা। তাহলে সেই কোম্পানি 10,000 শেয়ারের বেশি, 10,001টি শেয়ারও প্রতিষ্ঠানে মানে শেয়ার মার্কেটে তারা বিক্রি করতে পারবে না। তার মানে তারা সর্বোচ্চ 10,000 শেয়ারই শেয়ার মার্কেটে বিক্রি করতে পারবে। একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ যতগুলো শেয়ার শেয়ার মার্কেটে বিক্রি করতে পারে সেই পরিমাণ শেয়ারকেই বলা হয় হচ্ছে অনুমোদিত অনুমোদিত শেয়ার মূলধন। দেখো পাশে লেখা আছে যে সর্বোচ্চ বিক্রয় উপযোগী শেয়ার, মানে একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ যতটুকু শেয়ার বিক্রি করতে পারে সেটাই হচ্ছে কি আমার অনুমোদিত শেয়ার মূলধন। এরপর আছে ইস্যুকৃত শেয়ার মূলধন, আরেকটা হচ্ছে বিলিকৃত শেয়ার মূলধন। ইস্যুকৃত শেয়ার মূলধন কি, বিলিকৃত শেয়ার মূলধন কি? দেখো, সব সময় যে ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন সমান হবে এমন কোনো কথা কি নেই। মাঝে মাঝে ইস্যুকৃত শেয়ার মূলধন ও বিলিকৃত শেয়ার মূলধন সমান হতে পারে, মাঝে মাঝে দুইটা সমান নাও হতে পারে। আগে আমাদের বুঝতে হবে যে ইস্যুকৃত শেয়ার মূলধনটা আসলে কি। ইস্যুকৃত শেয়ার মূলধন হচ্ছে যতটুকু শেয়ার বিক্রয়ের বিজ্ঞাপন দেয়। আমরা এই অধ্যায়ের অঙ্ক যারা যারা করছি তারা জানি যে উদ্দীপকের ভিতরে বলা থাকে যে কোম্পানি 5,000 শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করে। তাহলে যতটুকু শেয়ার বিক্রয়ের জন্য প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয় সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধন। তাহলে বিলিকৃত শেয়ার মূলধন কি? ধরো একটা কোম্পানি 5,000 শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদান করলো, আবেদন আসলো 7,000। তার মানে মানুষ বেশি কেনার জন্য আবেদন করছে, কিন্তু কোম্পানি তো বেশি বিক্রি করতে পারবে না, কোম্পানি 5,000 শেয়ারই কি করবে, বিক্রি করবে। ওই টাইমে আমার ইস্যুকৃত শেয়ার মূলধনও 5,000, আমার বিলিকৃত শেয়ার মূলধনও 5,000। কিন্তু একটা কোম্পানি 5,000 শেয়ার বিক্রি করতে চায়, বিজ্ঞাপন দিছে 5,000 শেয়ারের, আবেদন আসছে 4,000 শেয়ারের, মানে 1,000 শেয়ারের আবেদন কম আসছে। তখন কিন্তু প্রতিষ্ঠান চাইলেই 5,000 শেয়ার বিক্রি করতে পারবে না, কারণ আবেদনই কম আসছে। প্রতিষ্ঠানে সেখানে 4,000 শেয়ারই কি করতে হবে, বিক্রি করতে হবে। ওই সময় আমার ইস্যুকৃত শেয়ার মূলধন হচ্ছে 5,000 শেয়ার, কিন্তু আমার বিলিকৃত শেয়ার মূলধন হচ্ছে 4,000 শেয়ার। তার মানে ইস্যুকৃত শেয়ার মূলধন এবং বিলিকৃত শেয়ার মূলধনের ভিতরে ডিফারেন্স হয় তখনই যখন আমি বিজ্ঞাপন করছি, বিজ্ঞাপন দিছি 5,000-এর, বা যতটুকু বিজ্ঞাপন দিছি তার থেকে কম পরিমাণ কি আসে, আবেদন আসে। আশা করি ক্লিয়ার। তাহলে দেখো লেখা আছে বিকৃত অথবা পরিশোধিত মূলধন, বিকৃত অথবা পরিশোধিত মূলধন। ওকে, তাহলে আমাদের কতে অনেক সময় প্রশ্ন আসে যে পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো।
পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ওই টাইমে আমি কতটুকু মূলধনের পরিমাণ নির্ণয় করব, যতটুকু শেয়ার আমি কি করছি, বিলি করছি, ততটুকু শেয়ারই আমার কোথায় যাবে, আমার পরিশোধিত মূলধনে যাবে। ক্লিয়ার? এরপর আছে শেয়ার আবেদন হিসাব। তার মানে শেয়ার ক্রয়ের জন্য যখন ইনভেস্টররা আবেদন করে সেটাই শেয়ার আবেদন হিসাব। এটি একটি দায়, এটা মনে রাখতে হবে, এটা অবজেক্টিভে আসে যে শেয়ার আবেদন হিসাব একটি কি, একটি হচ্ছে দায়। শেয়ার মূলধন হিসাব, এই শেয়ার মূলধন হিসাব লেখার সময় সব ছেলেমেয়েরা যে জায়গায় ভুল করে সেটা হচ্ছে, আমি যদি অধিহারে শেয়ার বিক্রি করি, অধিহারের প্রাইস সে নিয়ে নেয়, অবহারে বিক্রি করলে অবহারের প্রাইস নিয়ে নেয়। কিন্তু শেয়ার মূলধন হিসাবে শেয়ারের সবসময় লিখিত মূল্য হবে। কোন মূল্য হবে? সবসময় শেয়ারের লিখিত মূল্য হবে। ক্লিয়ার? আচ্ছা, ব্যাংক হিসাব আমরা দেখব। শেয়ার অবহার, আমি জাস্ট একটু বেসিক থেকে শুরু করতেছি যাতে যারা একটু ফাঁকিবাজি করছে তারা যাতে একটু বুঝে। তাহলে শেয়ার অবহার কি? শেয়ার অবহার মানে আমি কম দামে শেয়ার কি করতেছি, বিক্রি করতেছি। এটা একটা অসমন্বিত ব্যয়, এটা একটা অসমন্বিত ব্যয়। আর শেয়ার অধিহার মানে হচ্ছে আমি একটু লিখিত মূল্যের চেয়ে বেশি দামে কি করতেছি, শেয়ার বিক্রি করতেছি। সেটা হচ্ছে যায় কোথায়? সঞ্চিতি ও উদ্ধৃততে, সঞ্চিতি ও উদ্ধৃততে যায়। ঠিক আছে? আমাদের অ্যাডমিশনের জন্য অথবা আমাদের এইচএসসি তে এই অধ্যায় থেকে যেই সমস্ত টেকনিক্যাল কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য আমার এই যে শেয়ার মার্কেটের যে সার্কেলটা, শেয়ার মার্কেটের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাকে বুঝতে হবে। চলো একটা ডায়াগ্রাম দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে আমি সেই জিনিসটা একটু বুঝাইয়াই আমাদের মূল ক্লাসে চলে যাব। ওকে, দেখো এটা হচ্ছে কোম্পানি, এটা হচ্ছে এবিসি কোম্পানি। ওকে, এই এবিসি কোম্পানির অনুমোদিত মূলধন হচ্ছে 10,000 শেয়ার। অনুমোদিত শেয়ার সংখ্যা হচ্ছে 10,000 শেয়ার। সে সর্বোচ্চ 10,000 শেয়ার কি করতে পারবে, বিক্রি করতে পারবে। এখন দেখো কোম্পানি কি করে, শেয়ার মার্কেটে একটা বিজ্ঞাপন প্রদান করে। ওকে, কি প্রদান করে? বিজ্ঞাপন প্রদান করে। বিজ্ঞাপন কোথায় বিজ্ঞাপন প্রদান করে? শেয়ার মার্কেটে বিজ্ঞাপন প্রদান করে। ধরো কোম্পানি 7,000 শেয়ার বিক্রি করতে চায়। কত শেয়ার? 7,000 শেয়ার কোম্পানি বিক্রি করতে চায়, সে বিজ্ঞাপনটা দিল। ওকে, তাহলে এই 7,000 শেয়ারই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন। এখন কি হয়, ইনভেস্টর যারা আছে তারা এই শেয়ারের বিজ্ঞাপনটা দেখে, হয় পত্রিকা থেকে দেখে অথবা হচ্ছে টেলিভিশন থেকে দেখে, যেখান থেকে দেখুক ইনভেস্টররা কি করে, এই মার্কেট থেকে তারা হচ্ছে একটা কোম্পানি যে এবিসি কোম্পানি যে বিজ্ঞাপনটা দিল সেই বিজ্ঞাপনটা তারা কি করে, দেখে। দেখার পর ইনভেস্টররা এখন কি করবে, আমাদের উদ্দীপকে লেখা থাকে যে শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে। কি করে? আবেদন করে। এখন কেউ যদি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে চায়, ঠিক আছে, তাহলে ইনভেস্টরদের একটা অ্যাকাউন্ট লাগে। সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট, এটা অবজেক্টিভে আসে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, বিও অ্যাকাউন্ট লাগে। তাহলে ইনভেস্টরদের শেয়ার মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে বিও অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট খোলা ছাড়া তুমি শেয়ার মার্কেট থেকে শেয়ার ক্রয় করতে পারবা না। তো যখন ইনভেস্টররা দেখে যে শেয়ার মার্কেটে বিজ্ঞাপন প্রদান করছে, তখন ইনভেস্টররা কি করে, ধরো এখন হচ্ছে 7,000 শেয়ারের বিজ্ঞাপন প্রদান করছে, কিন্তু 9,000 শেয়ার ইনভেস্টররা ক্রয় করতে চায়। তাহলে 9,000 শেয়ারের আবেদন যখন করবে, অবশ্যই টাকা প্রদান করার পরই আবেদন করতে পারবে। টাকা প্রদান ছাড়া কোনো অগ্রিম আবেদন গ্রহণযোগ্য না। অবশ্যই আগে তোমাকে টাকা প্রদান করতে হবে, তারপর তোমাকে আবেদন করতে হবে। তাহলে ধরো যখনই আবেদনটা করে, এই যে চ্যানেলের ভিতর দিয়ে যায়, এই চ্যানেলটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যানেলটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যানেলটা হচ্ছে যখনই শেয়ার মার্কেটের কেলেঙ্কারি হয় বাংলাদেশে, ঠিক আছে, 2011-12 সালে, 10-11-12, তখন বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে হাজার কোটি টাকা কি হয়ে যায়, লুটপাট হয়ে যায়। তখনই শেয়ার মার্কেটের যারা আছে, মানে বিএসইসি, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, তারা কি করে, শেয়ার মার্কেটের ভিতরে একটা চ্যানেল তৈরি করে। এমন একটা চ্যানেল যেই চ্যানেলের ভিতর থেকে দেখা যায় যে কোন ইনভেস্টর কোন কোম্পানিতে বিনিয়োগ করতেছে। তার মানে যতগুলো বিনিয়োগ হয় সকল বিনিয়োগই শেয়ার মার্কেটের এই চ্যানেলটা কি করতে পারে, সবকিছু গতিবিধি দেখতে পারে। ওকে, এখন দেখো ইনভেস্টররা কি করছে, ইনভেস্টররা করছে আবেদন। ইনভেস্টররা কি করে, আবেদন করে। তো যখনই আবেদন করে তখনই আমাদের প্রথম জাবেদাটা হয়। যখনই আবেদন করে তখনই আমাদের কি হয়, প্রথম জাবেদাটা কি হয়, তৈরি করার প্রয়োজন পড়ে। আবেদন করছে কত হাজার, আবেদন করছে 9,000, আবেদন করছে 9,000 আবেদন করছে। ক্লিয়ার?
আমরা ধরে নেই প্রতিটা শেয়ারের প্রাইস 10 টাকা, প্রতিটা শেয়ারের প্রাইস 10 টাকা। তাহলে 10 টাকা করেই তারা কি করলো, পরিশোধ করলো। তাহলে তারা 9000 ইন্টু 10 টাকা করে তারা কি করছে, তারা হচ্ছে পরিশোধ করছে। ক্লিয়ার? এই টাকাটা যখন তারা পরিশোধ করে তখন টাকাটা যায় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, যখনই ইনভেস্টররা আবেদন প্রদান করে অবশ্যই টাকা প্রদান করার মাধ্যমে তাদের কি করতে হয়, আবেদন করতে হয়। টাকাটা কোথায় প্রদান করে, যেই কোম্পানির শেয়ার কিনবে সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কি করে, টাকাটা তারা প্রদান করে। এর মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে যখনই প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, ব্যাংক বৃদ্ধি পেলে আমরা কি বলি, ডেবিট বলি। ব্যাংক বৃদ্ধি পেলে ডেবিট, এই কারণে ব্যাংক হিসাব হয় কি, ডেবিট। এখন দেখো ইনভেস্টররা যে আবেদনটা করলো, তারা শেয়ার পাওয়ার জন্য আবেদন করছে। কি পাওয়ার জন্য, শেয়ারটা পাওয়ার জন্য তারা কি করছে, আবেদন করছে। যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে শেয়ারটা প্রদান না করব ততক্ষণ পর্যন্ত কোম্পানি ইনভেস্টরদের কাছে দায়বদ্ধ থাকে। এই কারণেই শেয়ার আবেদন হিসাব হচ্ছে একটা দায়। আর যেহেতু দায়ও বৃদ্ধি পায়, এই কারণেই শেয়ার আবেদন হিসাব কি হয়, ক্রেডিট হয়। তাহলে প্রথম জাবেদা কখন হয়, যখনই শেয়ারের আবেদন পাওয়া যায় তখনই প্রথম জাবেদাটা হয়। জাবেদাটা কি, ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, আর যেহেতু দায় বৃদ্ধি পায় শেয়ার আবেদন হিসাব হচ্ছে কি, ক্রেডিট। ক্লিয়ার? ওকে। এখন 2 নাম্বার ধাপে আমাদের কাজ কি, 2 নাম্বার ধাপে আমাদের কাজ কি, বা 2 নম্বর জাবেদাতে আমাদের কাজ কি। 2 নম্বর জাবেদাতে আমাদের কাজ হচ্ছে, এই যে আমাদের একটা দায় সৃষ্টি হলো শেয়ার আবেদন হিসাব, এই দায়টাতে এখন কোম্পানির মিট আপ করতে হবে। দায়টা কি করতে হবে, দায় থেকে বের হয়ে আসতে হবে। এখন এই দায়টা সর্বোচ্চ 2 ভাবে ফিল আপ করা যায়, দায়টা সর্বোচ্চ 2 ভাবে ফিল আপ করা যায়। কয় ভাবে, 2 ভাবে। কি কি উপায়ে, একটা উপায় হচ্ছে আমি তাদেরকে শেয়ার দিব, আরেকটা উপায় হচ্ছে যাদেরকে শেয়ার দিতে পারবো না তাদের টাকা তাদেরকে ব্যাক করে দিব, তাদের টাকা তাদেরকে ব্যাক করে দিব। ক্লিয়ার? তাহলে যখনই আমি এখন কোম্পানির কাজ কি, এই যে ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা কোম্পানির কাছে গেল একটা দায় হিসেবে, কি হিসেবে, দায় হিসেবে। এই দায়টা কোম্পানি 2টো উপায়ে ফিল আপ করবে। কোম্পানি এখন ইনভেস্টরদেরকে কি করবে, দেখো কোম্পানি বিজ্ঞাপন দিছে 7000 শেয়ারের, তাহলে শেয়ার দিতে পারবে কতগুলা, 7000 শেয়ার কোম্পানি ইনভেস্টরদেরকে দিবে। কতগুলা শেয়ার দিবে, 7000 শেয়ার কোম্পানি ইনভেস্টরদেরকে দিল। তাহলে দায়ের 7000 টাকার পরিমাণের দায়টা কি হলো, মিট আপ হয়ে গেছে। এখন দেখো আবেদন পড়ছিল কিন্তু কত হাজার, 9000, 2000 বেশি। তাহলে এই যে আমি বলছিলাম দায়টা হচ্ছে 2 ভাবে মিট আপ করা হয়। একটা হচ্ছে আমি শেয়ার দিব, আর যাদেরকে শেয়ার দিতে পারবো না তাদের টাকা তাদেরকে কি করে দিতে হবে, ব্যাক করে দিতে হবে। তাহলে প্রথমটা আমি কি দিলাম, প্রথমটা আমি দিলাম শেয়ার, আর যাদেরকে শেয়ার দিতে পারলাম না তাদেরকে কি করে দেব, তাদেরকে 2000 শেয়ারের প্রতিটা শেয়ারের জন্য 10 টাকা করে তাদের ব্যাংকে কি করে দেব, তাদের ব্যাংকে আমি ফেরত পাঠাই দিব। যখনই তাদেরকে আমি এই যে দায়টা আমি 2টো উপায়ে কি করলাম, শেষ করলাম। দায় যখন কমে যায় তখন দায় কি হয়, ডেবিট হয়। এই কারণেই 2 নম্বর জাবেদাতে শেয়ার আবেদন হিসাব কি হয়, শেয়ার আবেদন হিসাব হয় হচ্ছে ডেবিট। ক্লিয়ার? এই দায়টা পূরণ করা হয় 2টা উপায়ে। কখন 2টা উপায়ে, যদি আমার আবেদন বেশি হয়, আর আবেদন যদি সমান হয় অথবা কম হয় তাহলে শুধুমাত্র শেয়ার দিলে আমার দায় শেষ। কিন্তু আবেদন যদি বিজ্ঞাপনের চাইতে বেশি হয়ে যায় তখনই আমার 2টা উপায়ে দায়টা পূরণ করতে হয়। আমি যাদেরকে শেয়ার দেওয়ার তাদেরকে শেয়ার দিব, যাদেরকে শেয়ার দিতে পারি নাই তাদের টাকা আমি কি করে দিব, ফেরত দিয়ে দিব। তাহলে যখনই আমি শেয়ারটা প্রদান করব আমার প্রতিষ্ঠানের শেয়ার মূলধন কিভাবে বৃদ্ধি পাবে, আর মূলধন বৃদ্ধি পেলেই কি হয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়। ক্লিয়ার? আবার যখন আমি টাকা ফেরত দিয়ে দিতেছি, এই অধ্যায়ের সকল হিসাব নিকাশ হয় ব্যাংকে, কোনো নগদের কোনো কিছু নাই, সকল হিসাব নিকাশ হয় ব্যাংকে। তাহলে যখন আমি টাকাটা ফেরত দিতেছি আমার ব্যাংক থেকে টাকার পরিমাণ কমতেছে, চলতি সম্পদ যদি কমে তাহলে কি হয়, ক্রেডিট হয়। এই কারণেই 2 নাম্বার জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব কি, ক্রেডিট। ক্লিয়ার সবাই? এই জিনিসটাই হচ্ছে আমার শেয়ার মার্কেটের পুরো প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যে বুঝবে তার কাছে এই অধ্যায়ের অঙ্ক একদম পানির মতো সহজ লাগবে।
আর অধিহার অবহারে একটু ঝামেলা হয়, সেই অধিহার অবহারের ঝামেলাটুকু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, সবাই ক্লিয়ার? শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ওকে রাব্বি, ঠিক আছে। দেখো অনেকে আমরা জাবেদাগুলো আলাদা আলাদা করে লিখি, ঠিক আছে। অনেক বইতে আছে তোমরা দেখবা 2 নাম্বার জাবেদাকে একসাথে না লিখে দুইটা আলাদা আলাদা ভাগে লিখছে। প্রথমে শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপরে লিখছে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, একটা জাবেদা শেষ করছে। আবার পরের জাবেদাতে লিখছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি তোমরা একটা জাবেদাই দুইটা ভাগে করতে যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা 99% হয়ে যায়। আর ভুল হয়, আমি দেখছি ভুল হয়। এই কারণে তোমরা এই দুইটা জাবেদাকে একসাথে করে ফেলবা, তাহলে তোমার অ্যান্সার করতেও সুবিধা হবে আর তুমি 4-এ 4ই পাবা। এমন না যে তুমি একটা জাবেদাকে ভাইঙ্গা দুইটা আলাদা আলাদা জাবেদায় লিখলে তুমি বেশি মার্ক পাবা, যে একসাথে লিখবে সে কম মার্ক পাবে, ব্যাপারটা এমন না। একসাথে লিখলেও তুমি 4-এ 4ই পাবা, তুমি যদি আলাদা আলাদা ভাগ করে লেখো তাও তুমি 4-এ কত পাবা? 4ই পাবা, ঠিক আছে। ওকে, এখন আমরা আমাদের টেকনিক্যাল সমস্যাতে যাই। বেসিক মোটামুটি পড়ানো শেষ, আমরা চ্যাপ্টারের ভিতরে এখন প্রবেশ করি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এখানে বলা আছে শেয়ার আবেদন, যেটা আমরা এতক্ষণ তোমাদেরকে বা আমি তোমাদেরকে এতক্ষণ বুঝাইলাম শেয়ার আবেদন। দেখো এইখানে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেই কথাগুলো লেখা আছে, এখানে শুধু জাবেদাটা কি করা আছে দেওয়া আছে। দেখো 1 নাম্বার জাবেদা তাহলে হয় কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব কি? ক্রেডিট। আমরা খুবই স্পিডে আমাদের জাবেদাগুলো একবার দেখবো, তারপরে আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাব, ঠিক আছে। কারণ এই অধ্যায়টা মোটামুটি সহজ, বেসিক খুবই অল্প, এত বেশি বেসিক এই অধ্যায়ের দরকার পড়ে না। ওকে, তাহলে প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, আমরা এখন পরের স্লাইডে যাই। শেয়ার বিলি, যখনই শেয়ার বিলি করে তখন 2 নম্বর জাবেদা হয়। দেখো এখানে লেখা আছে 2, যতগুলাতে এখানে 2 লেখা থাকবে সবগুলা 2 নাম্বার জাবেদা। এখন 2 নাম্বার জাবেদার অনেকগুলো ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি কেমন? ধরো আমি সমহারে বিক্রি করি, অধিহারে বিক্রি করি, অবহারে কি করি? বিক্রি করি। আবেদন কম আসে, আবেদন বেশি আসে, কখন কোন ঘটনা ঘটলে জাবেদা কেমন হয় তোমাদেরকে আমি 1 বাই 1 দেখাই দিব, আজকের ক্লাসে বুঝাই দিব। ওকে, দেখো বলছে কি, যখন আবেদনকৃত টাকার বিনিময়ে শেয়ার প্রদান করা হয় এবং অতিরিক্ত আবেদন থাকলে সেই আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, তখন দ্বিতীয় জাবেদা হবে। তার মানে 2টা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা কি? একটা ঘটনা হচ্ছে টাকার বিনিময়ে কি করা হয়? শেয়ার প্রদান করা হয়, এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার ঘটনা কি? 2 নাম্বার ঘটনা হচ্ছে অতিরিক্ত আবেদন থাকলে সেই আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা। এখন অতিরিক্ত আবেদন অঙ্কের ভিতরে থাকতেও পারে, অঙ্কের ভিতরে নাও থাকতে পারে। এটা আমরা অঙ্ক পড়লে আমরা বুঝতে পারবো যে অতিরিক্ত আবেদন কি আছে নাকি অতিরিক্ত আবেদন নাই। এই যে যেখানে জাবেদা দেওয়া হয়েছে, দেখো এখানে বলছে যে যদি ইস্যুকৃত শেয়ারের কম বা সমান আবেদন আসে এবং সমহারে বিক্রি হয়। কি হারে? সমহারে। সমহার মানে কি? ধরো একটা শেয়ারের দাম 10 টাকা, প্রশ্নের ভিতরে উল্লেখ করা আছে যে প্রতিটি 10 টাকা মূল্যের 1000 শেয়ার। তাহলে এই অঙ্কের ভিতরে শেয়ারের ফেস ভ্যালু বা লিখিত মূল্য হচ্ছে 10 টাকা। লিখিত মূল্য যত টাকা, আমি যদি তত টাকাতে এই শেয়ারটা বিক্রি করি তাহলে সেটাকে বলা হয় সমহারে। তাহলে সেটাকে কি বলা হয়? সমহারে বলা হয়। ক্লিয়ার? তাহলে যদি ইস্যুকৃত শেয়ারের কম বা সমান আবেদন আসে, ইস্যুকৃত শেয়ার কোনটা? যেই পরিমাণ শেয়ারের বিজ্ঞাপন আমি দেই সেইটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। যেই পরিমাণ শেয়ারের বিজ্ঞাপন দেই সেইটাই হচ্ছে ইস্যুকৃত শেয়ার। তাহলে আমি যতটুকু বিজ্ঞাপন দেই তার কম বা সমান যদি আবেদন আসে, কম আসলেও সমস্যা নাই, সমান আসলেও সমস্যা নাই, এবং যদি এটা সমহারে হয় তাহলে 2 নাম্বার জাবেদাটা হয় হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব কি? ক্রেডিট। কারণ আমি দায়টা শেয়ারের মাধ্যমে শেষ করে ফেলতে পারতেছি, আমার টাকা ব্যাক দেওয়ার প্রয়োজন পড়তেছে না। কেন? কারণ হচ্ছে আমার অতিরিক্ত আবেদন আসে নাই। ক্লিয়ার? তাহলে তখন জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো আবার এখানে বলছে যদি ইস্যুকৃত শেয়ারের কম বা সমান আবেদন পড়ে, মানে আবারও কম বা সমান, মানে এখনো অতিরিক্ত আবেদন হয় নাই, আবেদন সমান আছে অথবা কম আছে, কিন্তু যদি অবহারে বিক্রি হয়। কিভাবে বিক্রি হয়? অবহারে। এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আমরা আরেকভাবে বলতে পারি যে অসমন্বিত ব্যয়। তাহলে ব্যয় সবসময় ডেবিট হবে, এটাই স্বাভাবিক। তখন জাবেদা হয় কি? শেয়ার আবেদন হিসাব ডেবিট,
শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব কি হয়? শেয়ার মূলধন হিসাব হয় ক্রেডিট। মনে রাখতে হবে অবহার হলেই অবহারটা কি হয়? অবহারটা হয় ডেবিট। ক্লিয়ার? ওকে, আমরা পরের জাবেদাতে যাই। ওকে, আচ্ছা, আমরা আজকে অঙ্ক করব, 3টা অঙ্ক করব, তাই হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি জাবেদাগুলো শেষ করি, অঙ্ক করার সময় আবার আমাদের রিভাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখো যদি আবার কি হয়, আবেদন কম বা সমান হয় কিন্তু অধিহারে বিক্রি করছি। কিভাবে? অধিহারে। তাহলে শেয়ার অধিহার একটা মূলধন জাতীয় আয়, তখন কি হবে? তখন হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর মূলধনের সাথে আসবে কি? শেয়ার অধিহার হিসাব। কি হবে? হবে হচ্ছে ক্রেডিট। তার মানে অবহারে বিক্রি করলে শেয়ার মূলধনের সাথে শেয়ার আবেদন হিসাব ডেবিট হয় আর শেয়ার অবহার হিসাব ডেবিট হয়। আর যদি আমি অধিহারে বিক্রি করি তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়, এর সাথে শেয়ার অধিহার হিসাবও কি হয়? ক্রেডিট হয়। ওকে, আচ্ছা, এখন দেখো যদি যদি কি হয়? যদি শেয়ারের বেশি আবেদন হয়, কি আবেদন হয়? বেশি যদি আবেদন হয় তাহলেই আমার যেই আবেদনটুকু বেশি হয়েছে সেই টাকাটা আমার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে বা ব্যাক পাঠাই দিতে হয়। যখনই আমি আবেদনের অতিরিক্ত আবেদনের টাকা ব্যাক পাঠাই তখনই আমার ব্যাংকের টাকা কমে, আর ব্যাংকের টাকা কমে দেখাই আরেকটা নতুন হিসাব আসে, সেই হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব। সেই হিসাবের নাম কি? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব তখন কি হয়ে যায়? ব্যাংক হিসাব তখন ক্রেডিট হয়ে যায়। বাকিগুলো সব সেম, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, সাথে সাথে আরেকটা হিসাব ক্রেডিট হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ব্যাংক হিসাব। কি হয়? ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট হয়, কারণ অতিরিক্ত আবেদনের টাকা আমার এখন কি করতে হবে? ফেরত দিতে হবে। আচ্ছা, এখন যদি এমন হয় যে আবেদনও কি আসছে? আবেদনও আসছে বেশি, আবার হচ্ছে আমি অবহারেও বিক্রি করছি, তখন জাবেদার হিসাবে আসবে 4টা হিসাব আসবে। কয়টা হিসাব আসবে? 4টা। দেখো তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়, শেয়ার অবহার হিসাবও ডেবিট হয়, আর ক্রেডিট হয় শুধু শেয়ার মূলধন হিসাব আর কি হিসাব? ব্যাংক হিসাব। তার মানে যদি আমার অতিরিক্ত আবেদন আসে এবং অবহারে বিক্রি করি তাহলে 2টা ডেবিট 2টা ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব কি? ক্রেডিট। ক্লিয়ার? ওকে, যদি অধিহারে হয়, যদি কিসে হয়? অধিহারে বিক্রি হয়, অধিহারে যদি বিক্রি হয় তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট আর 3টা হিসাব হয় কি? ক্রেডিট। দেখো শেয়ার আবেদন হিসাবটা শুধু হয়েছে কি? ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব, শেয়ার অধিহার হিসাব আর ব্যাংক হিসাব হয়েছে কি? ব্যাংক হিসাব হয়েছে ক্রেডিট। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমরা একটু জটিল স্টেপে ঢুকি। দেখো 3 নাম্বার জাবেদা বলছে সংশ্লিষ্ট ব্যয়। এখন এই সংশ্লিষ্ট ব্যয়ের ভিতরে যে কোনো ধরনের ব্যয় থাকতে পারে, বিশেষ করে 3 রকমের ব্যয় থাকে। 3 রকমের ব্যয় থাকে। একটা হচ্ছে অ্যাটর্নির ফি, যেটাকে আমরা প্রাথমিক খরচ ধরবো। আরেকটা বলতে পারে শেয়ার হস্তান্তর ফি, আরেকটা বলতে পারে অবলেখকের কমিশন, আরেকটা বলতে পারে ব্যাংক চার্জ। কয়টা? 4টা। অ্যাটর্নি ফি, অবলেখকের কমিশন, শেয়ার হস্তান্তর ফি, ব্যাংক চার্জ। ক্লিয়ার? আমার সাথে একবার তোমরা বলো, অ্যাটর্নি ফি, শেয়ার হস্তান্তর ফি, অবলেখকের কমিশন আর হচ্ছে ব্যাংক চার্জ। এই অধ্যায়ে এই 4টা ব্যয় ছাড়া আর কোনো ব্যয় থাকবে না। এই 4টা ব্যয় ছাড়া আর কোনো ব্যয় এই অধ্যায়ে থাকবে না। এই 4টা ব্যয় যদি কিসে পরিশোধ করা হয়? এই 4টা ব্যয় যদি টাকায় পরিশোধ করা হয়, কিসে? টাকায় পরিশোধ করা হয়, তাহলে সেই সংশ্লিষ্ট ব্যয় হিসাবটা হয় ডেবিট আর ব্যাংক হিসাব হয় কি? ক্রেডিট। যেমন অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে জাবেদাগুলো হয়। অনেক সময় প্রতিষ্ঠান কি করে? নগদ টাকার মাধ্যমে এই খরচগুলো প্রদান না করে তাদেরকে শেয়ার প্রদান করে। কি প্রদান করে? শেয়ার প্রদান করে। ধরো এই সংশ্লিষ্ট ব্যয়টাই কি হয়েছে? এখন সংশ্লিষ্ট ব্যয় কি করছে? শেয়ারে কি করছে? পরিশোধ করছে। মানে টাকা প্রদান করে নাই, শেয়ার প্রদানের মাধ্যমে সেই ব্যয়টা তারা পরিশোধ করছে। তখন কিন্তু আর অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই জাবেদা কি? এই জাবেদা হবে না। তখন 3টার জন্য আমার 3 রকম জাবেদা হবে। দেখো সমহারে হলে একরকম, অবহারে হলে একরকম, অধিহারে হলে একরকম। আমরা শেয়ার আবেদনের সময় বা শেয়ার আবেদনের দায় পরিশোধ করার সময় 2 নাম্বার জাবেদা যেভাবে শিখছি এই জাবেদাগুলোও সেম টু সেম। শুধুমাত্র কোন জায়গায় চেঞ্জ? শেয়ার আবেদন হিসাবের জায়গায় আমার সেই ব্যয়ের নামটা কি করতে হবে? লিখতে হবে। শেয়ার আবেদন হিসাবের জায়গায় আমার ব্যয়ের নামটা কি করতে হবে? লিখতে হবে। ধরো বললো 1000 শেয়ারের বিনিময়ে অবলেখকের কমিশন প্রদান,
তাহলে সেই 1000 শেয়ারের দাম যত টাকা আসবে সেই পরিমাণ টাকাকে আমি লিখবো কি অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ক্লিয়ার? শুধু শেয়ার আবেদনের জায়গায় হবে কি সংশ্লিষ্ট ব্যয়, মানে সেই ব্যয়ের নামটা হবে। যদি শেয়ারটা অবহারে প্রদান করা হয়, ধরো বলছে যে 10 টাকার শেয়ার 1 টাকা অবহারে 1000 শেয়ারের বিনিময়ে, 1 টাকা অবহারে 1000 শেয়ারের বিনিময়ে অবলেখকের কমিশন প্রদান করা হলো, তখন জাবেদা হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব কি হবে? শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। মানে আগের জাবেদার মতোই, শুধু শেয়ার আবেদনের জায়গায় সেই ব্যয়ের নামটা কি হবে? সেই ব্যয়ের নামটা বসবে। আর যদি অধিহারে কি করা হয়, অধিহারে যদি শেয়ারটা পরিশোধ করা হয় বা ব্যয়টা পরিশোধ করা হয়, তখন জাবেদা হয় অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর শেয়ার অধিহার হিসাব কি হয়? ক্রেডিট হয়। তার মানে আমরা শিখতে পারলাম যেই 4টা ব্যয় আছে সেই 4টা ব্যয় দুই ভাবে পরিশোধ করা যায়, টাকায়ও পরিশোধ করা যায়, শেয়ারের মাধ্যমেও পরিশোধ করা যায়। যেইভাবেই পরিশোধ করুক ব্যয়টা সবসময় হবে কি ডেবিট, টাকায় পরিশোধ যদি করে তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। আর যদি শেয়ার দ্বারা পরিশোধ করে ব্যয়টা, তাহলে শেয়ার মূলধন হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। যদি শেয়ারটা অবহারে বিক্রি করে তাহলে শুধু ব্যয়ের সাথে শেয়ার অবহার হিসাব ডেবিট হবে। আর যদি শেয়ারটা অধিহারে কি করে? বিক্রি করে বা অধিহারে শেয়ারটা প্রদান করে, তাহলে শেয়ার মূলধন হিসাবের সাথে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, দেখো আমরা পরবর্তী আর একটা জাবেদায় যাই, যেই জাবেদাগুলা পরীক্ষাতে আসে। সম্পদ ক্রয়। সম্পদও আমি দুই ভাবে ক্রয় করতে পারি, টাকা দিয়েও ক্রয় করতে পারি, আমি শেয়ারের বিনিময়েও সম্পদ ক্রয় করতে পারি। ঠিক আগের জাবেদার মতো সেম টু সেম, শুধু ব্যয়ের জায়গায় হবে সম্পদের নাম। যেমন আগেরটা ছিল অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এইখানে হবে জমি হিসাব অথবা মেশিন হিসাব অথবা আসবাবপত্র হিসাব অথবা যন্ত্রপাতি হিসাব অথবা দালান কোঠা হিসাব। মানে যেই সম্পদটা কিনবো সেই সম্পদের নাম হবে ডেবিট, আর শেয়ার মূলধন হিসাব হবে কি? ক্রেডিট। যদি সেই শেয়ারটা অবহারে কি করা হয়? অবহারে প্রদান করা হয়, শেয়ারটা যদি অবহারে কি করা হয়? প্রদান করা হয়, তাহলে কি হয়? শুধু শেয়ার অবহার হিসাবটা সাথে কি হবে? ডেবিট হবে। আবার শেয়ারগুলো যদি অধিহারে দেওয়া হয়, তখন শেয়ার মূলধনের সাথে শুধু শেয়ার অধিহার হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। বাকি সবকিছু সেম টু সেম, কোনো কি নাই, কোনো হচ্ছে চেঞ্জ নাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, হ্যাঁ, শেয়ার অধিকার ওয়াইটি হক, শেয়ার অধিকার হচ্ছে মূলধন জাতীয় আয়, শেয়ার অধিকার হচ্ছে মূলধন জাতীয় আয় হিসাব, কিন্তু এটা সঞ্চিতি ও উদ্ধৃততে দেখাতে হয়, সঞ্চিতি ও উদ্ধৃততে কি করতে হয়? দেখাতে হয়। আচ্ছা, আমরা আবার ক্লাসে যাই। এখন যদি এই সম্পদগুলো যদি আমি টাকায় ক্রয় করি, কিভাবে ক্রয় করি? টাকায়, তাহলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একদম ইজি, এটা না বুঝাই, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি? ক্রেডিট। ওকে, যদি আমি কি করি? টাকায় ক্রয় করি। এখন আরেকটা জাবেদা আছে, যেই জাবেদাটা পরীক্ষাতে অনেক বোর্ডে মাঝে মাঝে দেয়, 90% টাইমে দেয় না, 10% টাইমে একটা সম্ভাবনা থাকে যে অঙ্কের ভিতরে ছোট্ট করে এই দুষ্ট একটা জাবেদা কি করে? স্যাররা দিয়ে দেয়। এই জাবেদাটা পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষাতে দুই ভাবে এই জাবেদাটা অঙ্কের ভিতরে বলা থাকতে পারে। কি কি উপায়ে বলা থাকতে পারে? একটা উপায় হচ্ছে যে পরিচালকদেরকে বিনামূল্যে 1000 শেয়ার প্রদান, এভাবে বলা থাকতে পারে। আরেকভাবে বলা থাকতে পারে যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে 1000 শেয়ার প্রদান। তার মানে বিজ্ঞাপনের উদ্দেশ্যেও যদি শেয়ার প্রদান করে বিনামূল্যে, আবার যদি পরিচালকদেরকেও বিনামূল্যে শেয়ার প্রদান করে, তার মানে আমার মেইন কথা হচ্ছে বিনামূল্যে শেয়ার প্রদান। বিনামূল্যে যদি শেয়ার প্রদান করে তাহলে সুনাম হিসাব কি হবে? সুনাম হিসাব হবে ডেবিট। তাহলে সুনাম হিসাব এটা মনে রাখবা, সুনাম হিসাবটা হবে কি? ডেবিট। ঠিক আছে? আর বাকি যা আছে সবকিছু সেই সম্পদ ক্রয়ের মতোই, অথবা ব্যয় যখন আমরা শেয়ার দ্বারা ব্যয় প্রদান করি সেইটার মতোই বাকি সবগুলো। দেখো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আবার সুনাম হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আবার সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। তার মানে সেম টু সেম, জাস্ট উপরের নামগুলা কি হয়? চেঞ্জ হয়। যদি বিনামূল্যে আমি কি করি? শেয়ার প্রদান করি, উপরের নামটা হয়ে যায় সুনাম হিসাব ডেবিট। যদি আমি শেয়ারের মাধ্যমে সম্পদ ক্রয় করি, যেই সম্পদটা ক্রয় করব উপরে সেই সম্পদের নামটা যাবে। আমি যদি শেয়ারের মাধ্যমে কোনো একটা ব্যয় পরিশোধ করি,
যেই ব্যয়টা পরিশোধ করব সেই ব্যয়টার নামে কি হবে, উপরে বসবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, ক্লিয়ার হলে একটু বলো যে ক্লিয়ার। আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাব, একদম ডিরেক্ট, আর কোনো দেরি নাই। আমরা এখন ম্যাথে চলে যাব, একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু বলো, আমরা এখনই সরাসরি ম্যাথে চলে যাব। ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার। ওকে, আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। দেখো এইখানে বলছে প্রতিটি শেয়ারের মূল্য 20 টাকা। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝে উদ্দীপকের শেষের দিকে এমন কিছু এন্ট্রি দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, দেখো বলছে কি প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা? 20 টাকা। তাহলে এটা হচ্ছে আমার কি মূল্য? এটা হচ্ছে আমার লিখিত মূল্য, এটা হচ্ছে আমার শেয়ারের লিখিত মূল্য। বলছে মোট 10,000 শেয়ারে নিবন্ধিত, 10,000 শেয়ারে নিবন্ধিত, তার মানে 10,000 ইন্টু 20 দিলে যেই টাকা হবে, 10,000 ইন্টু 20 দিলে যেই টাকা হবে সেটা হচ্ছে আমার অনুমোদিত মূলধন। 10,000 ইন্টু 20 দিলে যেই টাকা হবে সেটা হচ্ছে আমার অনুমোদিত মূলধন। তাহলে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা হচ্ছে আমার অনুমোদিত মূলধন। আমরা এতটুকু বুঝলাম। এখন এইখানে 4টা জাবেদার মতো দিছে। কয়টা জাবেদার মতো দিছে? 4টা। সুনামে কি অবহার অধিহার হয়? হ্যাঁ, সুনামেও অবহার অধিহার হয়। দেখতে হবে যে আমি যে বিনামূল্যে শেয়ারটা দিতেছি সেই শেয়ারটা কি অবহারে দিতেছি নাকি অধিহারে দিতেছি, সেটা প্রশ্নতে বলা থাকবে। যে এভাবে বলা থাকে যে 2 টাকা অবহারে 1000 শেয়ার বিনামূল্যে প্রদান, অথবা বলা থাকতে পারে 3 টাকা অধিহারে 1000 শেয়ার বিনামূল্যে প্রদান। তাহলে বিনামূল্য যদি কি করে শেয়ার প্রদান করে সেটাও কি করা থাকবে, সেটাও হচ্ছে প্রশ্নে উল্লেখ করা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই জাবেদাগুলো দেখি। 1 নম্বরে বলছে কি? 1 নম্বরে বলছে 1000 শেয়ারের বিনিময়ে 25,000 টাকার মেশিন ক্রয়। দেখো 1000 শেয়ারের বিনিময়ে 25,000 টাকার মেশিন ক্রয়। এইগুলো খুব ভালো করে একটু বুঝতে হবে, একটু মনোযোগ দিও, ঠিক আছে? তাহলে দেখো এইখানে কিন্তু বলে নাই অধিহারে নাকি অবহারে। যখন কিছুই বলবে না যে অধিহারে বিক্রি করতেছে নাকি অবহারে বিক্রি করতেছে, এমন কিছু যদি বলা না থাকে তাহলে আমাদের ধরে নিতে হয় যে সমহারে বিক্রি করে। কিভাবে বিক্রি করে? সমহারে বিক্রি করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখানে ধরে নিব সমহারে বিক্রি করছে। দেখো একটা শেয়ারের দাম যদি হয় 20 টাকা আর সে যদি 1000 শেয়ার দেয় তাহলে 1000 শেয়ারের দাম আসে কত? 1000 শেয়ারের দাম আসে হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। তাহলে 1000 শেয়ারের দাম আসে কত টাকা? 20,000 টাকা। কিন্তু 1000 শেয়ার প্রদানের মাধ্যমে সে 25,000 টাকার মেশিন কি করছে? ক্রয় করছে। তার মানে কি? তার মানে এখানে বুঝাইতেছে সে 20 টাকা করে শেয়ারগুলা বিক্রি করে নাই, সে কিছু টাকা বেশিতে কি করছে? শেয়ারগুলা বিক্রি করছে। তাহলে শেয়ারের ফেস ভ্যালু আসে কত? শেয়ারের ফেস ভ্যালু আসে হচ্ছে 20,000, কিন্তু মেশিনের দাম হচ্ছে কত? মেশিনের দাম হচ্ছে 25,000। তাহলে দেখো 20,000 টাকার শেয়ার দিয়ে আমি 25,000 টাকার মেশিন কি করতে পারছি? ক্রয় করতে পারছি। তাহলে মেশিনের দাম কত টাকা বেশি? 5,000 টাকা বেশি। মেশিনের দাম 5,000 টাকা বেশি। এই 5,000 টাকাই হচ্ছে আমার অধিহার। এই 5,000 টাকায় আমার কি? 5,000 টাকাই হচ্ছে আমার অধিহার। ক্লিয়ার সবাই? তাহলে আমি যদি এখন জাবেদা করি, আমি যদি এটার জাবেদা করতে নেই তাহলে জাবেদাটা কি হবে? দেখো একটু, আমি যদি এটার জাবেদা করি। আচ্ছা 1 মিনিট। হ্যালো আম্মু, আমি ক্লাস নিতেছি একটু। ওকে, যাই হোক, বাসা থেকে ফোন দিলে, মা ফোন দিলে একটু ধরতে হয়, কিছু করার নাই। আচ্ছা, তাহলে এই 1 নাম্বার জাবেদাটা কি হবে? হবে হচ্ছে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব হবে ডেবিট। কত টাকা হবে? হবে হচ্ছে 25,000 টাকা, 25,000 টাকা। আর শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। কত টাকা হবে? 20,000 টাকা হবে। কত টাকা হবে? 20,000 টাকা।
আর শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব হবে ক্রেডিট কত টাকা? 5000 টাকা। তাহলে এই 1 নাম্বার লেনদেনের জন্য আমার জাবেদা হবে এই যে এটা মেশিন হিসাব কি ডেবিট, তারপরে কি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। একটা কথা মনে রাখতে হবে, শেয়ার মূলধন হিসাবে সব সময় লিখিত মূল্যে টাকাটা হয়, লিখিত মূল্যে টাকা হয়। যেমন 1000 ইনটু 20 টাকা, 1000 ইনটু 20 টাকা। লিখিত মূল্যে কি হবে? শেয়ার মূলধনে সব সময় লিখিত মূল্যে কি হবে? টাকাটা বসবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, শেয়ার মূলধনে সবসময় লিখিত মূল্যে কি হয়? লিখিত মূল্যে টাকাটা বসে। তোমরা কি বুঝতেছো? এই তো তামিম, ভালো আছি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, যদি 2 নম্বরে বলছে কি 3000 শেয়ারের বিনিময়ে 28000 টাকার জমি ক্রয়, 3000 শেয়ারের বিনিময়ে 28000 টাকার জমি ক্রয়। দেখো তাহলে 3000 শেয়ারের আমার দাম আসে কত টাকা? 3000 শেয়ারের আমার দাম আসে কত টাকা? 3000 শেয়ারের আমার দাম আসে হচ্ছে 60000 টাকা। 3000 শেয়ারের দাম আসে আমার 60000 টাকা। দেখো 3000 ইন্টু 20 সমান সমান কত হাজার টাকা? 60000 টাকা। কত হাজার টাকা? 60000 টাকা। দেখো তাহলে আমি 60000 টাকার শেয়ার দিছি, কিন্তু আমার মেশিনের দাম মাত্র 28000 টাকা। মেশিনের দাম মাত্র 28000 টাকা। তাহলে আমার কত টাকা লস হয়েছে? আমার 32000 টাকা লস হয়েছে। এই 32000 টাকাই হচ্ছে আমার শেয়ার অবহার হিসাব। এই 32000 টাকায় আমার কি? শেয়ার অবহার হিসাব। তাহলে এই 2 নম্বরের জাবেদাটা কি হবে? 2 নম্বরের জাবেদাটা হবে মেশিন হিসাব, মেশিন হিসাব হবে ডেবিট কত টাকা? 28000 টাকা। মেশিন হিসাব হবে ডেবিট 28000 টাকা। এখন আমার 3000 শেয়ারের দাম কত হাজার? 60000 টাকা। মেশিনের দাম 28000, শেয়ার দিছি 60000 টাকার, লস হয়েছে 32000 টাকা। আমার ক্ষতি হয়েছে 32000 টাকা। তাহলে যত টাকা ক্ষতি হয়েছে সেইটার নামই হচ্ছে শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব, শেয়ার অবহার হিসাব। তাহলে শেয়ার অবহার হিসাব কত টাকা হবে? 32000 টাকা। আর শেয়ার মূলধন হিসাব কত হবে? শেয়ার মূলধন যেহেতু সবসময় লিখিত মূল্যে হয়, তাহলে হবে 3000 ইন্টু 20, তার মানে 60000 টাকা। তাহলে আমার শেয়ার মূলধন হবে কত টাকা? 60000 টাকা। এটা হচ্ছে আমার 2 নাম্বার। এই যে 2 নাম্বার যেই লেনদেনটা বলছে সেই 2 নাম্বার লেনদেনের জাবেদা। তোমরা কি বুঝতেছো? ক্লিয়ার? ও সরি, জমি জমি, সরি সরি, একটু মিস্টেক, একটু মিস্টেক। এটা হবে জমি হিসাব, জমি হিসাব। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার সবাই? তাহলে 1 আর 2 নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার আর 2 নাম্বার জাবেদা সবার ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন 3 নাম্বার জাবেদাতে যাই। যে যার 1 আর 2 ক্লিয়ার, তাহলে আমরা এখন 3 নাম্বার জাবেদাতে যাই। ওকে, আচ্ছা, আমরা 3 নাম্বার জাবেদাতে যাই। দেখো 3 নাম্বারে বলছে কি, একটু পড়ো। 3 নাম্বারে বলছে কি, একটু পড়ো। বলছে যে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, ওকে, বলছে অবলেখকের কমিশন 2000 টাকার বিনিময়ে 100 শেয়ার প্রদান। অবলেখকের কমিশন 2000 টাকার বিনিময়ে 100 শেয়ার প্রদান। তাহলে আমার 100 শেয়ারের প্রাইস আসে কত? 100 ইন্টু 20, 100 ইন্টু 20। তাহলে 100 ইন্টু 20 দিলে আমার 2000 টাকাই আসে। আমার 2000 টাকায় কি আসে? তাহলে 100 ইন্টু 20 দিলে আমার 2000 টাকায় কি হয়? আসে। তার মানে আমার শেয়ারের দাম যত টাকা আসে, আমার খরচও কি তত টাকা। তাহলে 3 নম্বরের জাবেদা হবে কি? 3 নম্বরের জাবেদা হবে অবলেখকের, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন হিসাব হবে ডেবিট 2000 টাকা। আর শেয়ার মূলধন হবে কি? শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট কত টাকা? 2000 টাকা। কারণ এইখানে শেয়ারের প্রাইসও যত, আমার কমিশনের খরচও তত টাকা, বেশিও না কমও না। এই কারণে এই জাবেদাতে অধিহারও আসে নাই, অবহারও কি আসে নাই। ক্লিয়ার? বুঝতেছো? এই তো আব্দুল কাইয়ুম, ভালো আছি। আচ্ছা,
কালার লসে বিক্রি করলে শেয়ার অবহার, লাভে বিক্রি করলে শেয়ার অধিহার। হ্যাঁ, ভেরি গুড ওয়াইটি হক। লাভে বিক্রি করলে শেয়ার অধিহার, যত টাকা লাভ হবে তত টাকা শেয়ার অধিহার, যত টাকা লস হবে তত টাকাই কি আমার শেয়ার অবহার। ওকে, আচ্ছা দেখো এখন 4 নম্বরে বলছি কি, পরিচালকদের বিনামূল্যে 500 শেয়ার প্রদান করা হলো। যদি পরিচালকদেরকে বিনামূল্যে শেয়ার প্রদান করে, আমরা শিখছি জাবেদা কি হয়, জাবেদা হয় সুনাম হিসাব, জাবেদা হয় সুনাম হিসাব ডেবিট, ও শেয়ার মূলধন হিসাব কি হয়, শেয়ার মূলধন হিসাব হয় ক্রেডিট। শেয়ার মূলধন হিসাব কি হবে, শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট। কত টাকা, 500 ইন্টু 20 টাকা, 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার জাবেদা। ক্লিয়ার সবাই? সবাই কি এই জাবেদাগুলা বুঝছো? সবাই কি এই জাবেদাগুলা বুঝছো? ওকে, সাইমুম আলম, অবলেখের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ঠিক আছে, সবাই জাবেদাগুলো বুঝছো? ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো এখনই, কারো কোনো সমস্যা থাকলে এখনই বলো। আমরা পরবর্তী আমাদের ম্যাথে চলে যাব এখন। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝছো? সবার ক্লিয়ার? কারো তো কোনো সমস্যা নাই? এই অধ্যায়টা খুবই ইজি, একটু টেকনিক্যালি শিখলেই এই অধ্যায়টা খুবই ইজি এবং খুব সহজে 2টা সৃজনশীল অ্যান্সার করা যাবে এবং 20 মার্ক খুব সহজেই উঠে আনা যাবে। আমাদের টার্গেট রাখতে হবে 5 10 50, মানে 9টা প্রশ্ন থেকে আমাদের তো 5টা অ্যান্সার করতে হয়, আমাদের কাছে চয়েস করার অপশন আছে। সেই 5টা প্রশ্নে 50 কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই না। মানে দুনিয়া উল্টায় গেল না, মানে যাই হয়ে যাক, পরীক্ষার হলে বন্ধুর খাতাটাই নাই না হইলেও আমার ওই 5টায় 50 উড়াইতেই হবে। তাহলে তোমার এ প্লাস আল্লাহ ছাড়া কেউ আটকাইতে পারবে না। কিন্তু সেই 5টাতে যদি তুমি 40 পাও, 35 পাও, 42 পাও, তাহলে তোমার এ প্লাস নিয়ে টানাটানি লেগে যাবে। তার মানে এট এনি কস্ট যেইভাবেই হোক এই 5টা সৃজনশীলে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেইভাবেই হোক, আমার 5 10 50 উঠাইতেই হবে। আর এটা উঠানো আহামরি কিছু না, একটু চেষ্টা করলেই সম্ভব। ঠিক আছে, আর্থিক অবস্থা বিভিন্ন থেকে 20, অনেকে এটা কম পারে। তুমি 20 থেকে 10 উঠাও, হয়ে গেছে কত, 60। অবজেক্টিভ তুমি পরীক্ষার হলে বইসা দাগাইলেই 20 হয়ে যাবে, খুবই সহজ। প্রথম পত্রে যে অবজেক্টিভ ক্লাস নিচ্ছি সেই ক্লাসটা যদি ঠিক মতো করতে পারো, আর সেইখানে যা যা পড়ানো হয়েছে, যে নোটটা দেওয়া হয়েছে সেই নোটটা যদি শেষ করে যাও, আমি কথা দিতে দিই তোমরা 25-এর উপরে সবাই পাবা ইনশাল্লাহ। 25 26 27 28 সবাই পাবা। 20-এর উপরে যদি পাও তাহলে 50 আর 10 60, অবজেক্টিভে 20 হয়ে গেল কি 80, পানির মতো সহজ সমীকরণ হিসাব। ঠিক আছে, তাহলে 5 10 50 কখনোই কি করা যাবে না, মিস করা যাবে না। আচ্ছা, মেহেদী হাসান, শেয়ার যদি কম বিক্রি হয় কিন্তু অবলেখকের কথা উল্লেখ নাই, তাহলে ওই শেয়ার কি হবে? আচ্ছা, শেয়ার যদি কম বিক্রি হয় আর অবলেখকের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে কি হবে? কিছুই হবে না। কেন? কারণ যেই কথা বলা নাই সেই কথা নিয়ে আমি কোনো কাজই করব না। কিন্তু এই জায়গায় একটা ব্যাপার আছে। ধরো আমি বিজ্ঞাপন দিচ্ছি 5000 শেয়ার, আবেদন আসছে 4000 শেয়ার, আমি তো আর 5000 শেয়ার বিক্রি করতে পারবো না, আমার 4000 শেয়ারে কি করতে হবে, বিক্রি করতে হবে। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, আর কোনো কিছুই আমার করার দরকার নাই। অবলেখকের কথা বলা নাই, না থাকুক, অবলেখক আমি আনবো না। ঠিক আছে, শেয়ারের মাধ্যমে জমি কিনে নাই, না কিনুক, আমার আরো ভালো, আমার একটা জাবেদা কি হয়ে গেছে, কমে গেছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, আশা করি মেহেদী হাসান তুমি বুঝছো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই। আর হচ্ছে অ্যাকাউন্টিং আমারও ফেভারিট সাবজেক্ট, উৎস। আর রিমা দাস, দেখো এই দুইটা জিনিস, শেয়ারের দাম 1000, প্রাইস হচ্ছে, শেয়ার হচ্ছে 1000, প্রাইস হচ্ছে 20 টাকা, তাহলে 1000 ইন্টু 20, শেয়ারের মূল্য আসে 20,000। কিন্তু মেশিন কিনছি আমি 25,000 টাকার কিনে ফেলছি 20,000 টাকার শেয়ার দিয়া, আমার লাভ হয়েছে কত টাকা? আমার লাভ হয়েছে 5,000 টাকা। এই 5,000 টাকা যাবে শেয়ার অধিহারে, 20,000 টাকা যাবে হচ্ছে শেয়ার মূলধনে, 25,000 টাকা যাবে মেশিন হিসাবে। ক্লিয়ার? আবার এখানে 30,000 শেয়ারের দাম 20 টাকা করে হয় 60,000, তার মানে আমি শেয়ার দিছি 60,000 টাকা মূল্যের, তার কাছ থেকে জমি নিছি 28,000 টাকা মূল্যের, আমার লস হয়েছে কত টাকা? 32,000। সেই 32,000 যাবে শেয়ার ওভার হিসাবে, জমি হিসাবে যাবে 28,000, আর শেয়ার মূলধনে যাবে 60,000। আশা করি বুঝছো। ক্লিয়ার হবে আমাদের ইনশাল্লাহ এই সপ্তাহের বুধবারে হিসাব বিজ্ঞান 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী
বিশ্লেষণের ক্লাসে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।